ক্রিপ্টোকারেন্সিতে যে কোনো কয়েন কেনার পূর্ব প্রস্তুতি কী হওয়া উচিত বা কী হতে পারে? যেমন আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার যে কোনো হাইপ দেখে বা যে কোনো ইনফ্লুয়েন্সারের যে কোনো কথা শুনে আমরা অনেক সময় অনেক কয়েন কিনে ফেলি। পরে দেখি কয়েনটা পাম্প করতেছে না, সেটা ডাউনফল করতেছে এবং লস করতেছি। তো এমন যাতে করে না হয়, সে কারণে আমরা কী কী করতে পারি? তো সেখান থেকে আমি 4টা টিপস বলবো যে এই সকল জিনিসগুলো যদি ফলো করি কোনো কয়েন কেনার সময়, তাহলে আমরা অবশ্যই মানে এইসব যে লসগুলো হয় সেই লস থেকে এড়িয়ে আসতে পারি। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে যে কয়েনের যে মার্কেট ক্যাপ আছে, অর্থাৎ মার্কেট ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল কত। একটা কয়েনের মার্কেট ক্যাপিটাল যত বেশি হবে সেই কয়েনটার বেস তত ভালো হবে এবং সেটা পাম্প করার পার্সেন্টেজ ততটা বেড়ে যায়। দ্বিতীয়ত, একটি কয়েন কয়টি মার্কেটে লিস্টিং আছে, অর্থাৎ এমন বোঝাচ্ছি যে আসলে ধরেন একটা কয়েন বাইন্যান্সে লিস্টিং আছে কিন্তু কয়েন বেজে লিস্টিং নাই। এখন হঠাৎ করে দেখতেছেন যে বাইন্যান্স থেকে যে লিস্টিং আছে সেটা হচ্ছে কয়েন বেজেও নিয়ে আসা হয়েছে, যে একটা নতুন কয়েন বেজে অ্যাড করছে যেটা প্রিভিয়াস টাইমে বাইন্যান্সে ছিল। এরকম সময়ে একটা কয়েন ভালো পাম্প করে। তৃতীয় কথা হচ্ছে যে একটা কয়েন বেশিরভাগ সময় দেখা যায় যে বিটকয়েন যখন আপনার পাম্প করে তখন কিন্তু অন্যান্য কয়েনগুলো পাম্প করে। এটার কারণ হচ্ছে যে বিটকয়েন যখন পাম্প করবে তখন স্বাভাবিক যারা ছোট ছোট ক্যাপিটালে কয়েন ইনভেস্ট করতে চায় তারা ভাবে যে অন্যান্য কয়েনগুলো হয়তো বা পাম্প করবে। ঠিক আছে, সেই সময় তারা ছোটো ছোটো ক্যাপিটালে কয়েনগুলো কিনতে থাকে, ইনভেস্ট করতে থাকে, এই কারণে সেই কয়েনটা তখন পাম্প করতে থাকে। আরেকটা কারণ হচ্ছে যে কয়েনের বার্ন করা, অর্থাৎ প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময় পর পর একটি কয়েনকে কিছু সংখ্যক পরিমাণ কমিয়ে দেওয়া। ঠিক আছে, এমন অনেক কয়েন আছে যেগুলো নির্দিষ্ট সময় সময় কমিয়ে দেওয়া হয়। যেমন যদি আপনাকে বলি বাইন্যান্সের বিএনবি, ঠিক আছে, এটা কিন্তু কিছুদিন পর পর কিছু কিছু সংখ্যক কয়েন বা 1 বছর পর পর বা 6 মাস পর পর, ওদের একটা নির্দিষ্ট সময় আছে, সে সময় পর পর তারা কিন্তু সেই কয়েনটাকে কিছু পরিমাণ বার্ন করে দেয়। এতে করে কিন্তু কয়েনটা স্টেবিলিটি যেটা থাকে সেটা ভালো থাকে, অর্থাৎ সাপ্লাই কমাই দিচ্ছে কিন্তু চাহিদা কিন্তু সেম থাকছে, এতে করে কিন্তু কয়েনটার ভ্যালু বেড়ে যাচ্ছে। এটা করে। তো এই হচ্ছে কিছু কিছু পয়েন্ট, এগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখা যাচ্ছে কয়েনগুলো কেনার সময় বা কেনার পরে আপনার কয়েনটা ভালো পাম্প করতেছে। এবং এখানে আরও একটা জিনিস আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে সেটার বেস কেমন, মানে অর্থাৎ যারা ডেভেলপ করছে তারা আসলে কোন কোন কোম্পানির সাথে কোলাবোরেট করতেছে বা কোন কোন কোম্পানির সাথে কথা বলতেছে। ঠিক আছে, তাদের নিউজগুলো ফলো করতে পারেন, তাহলে আপনি দেখা যাচ্ছে কয়েনটা থেকে লস করার চান্স খুবই কমে আসে। ঠিক আছে, এই সকল দিকগুলো দেখলে আপনি দেখা যাচ্ছে কয়েনটাতে ভালো পাম্প করবে, আপনি একটা ইনভেস্টের ভালো কিছু গ্রো আপ করতে পারবেন।